আসসালামু আলাইকুম। সবার পড়া হয়েছে না? জি ওস্তাদ। ওস্তাদ জি পড়া আচ্ছা, হয়েছে। আচ্ছা, 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 ঠিক আছে। আজকে আপনাদেরকে আমি এমন একটি আমল দিতে চাচ্ছি, যে আমলে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি ফায়েজ পাওয়ার জন্য এই আমলটি ইনশাআল্লাহ করলে পাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই আমলটি আধ্যাত্মিক জগতের একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের গুপ্ত আমল। এর মাধ্যমে সরাসরি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ মুবারক থেকে আমলকারী কলবে রুহানি শক্তি প্রবাহিত হয়। আধ্যাত্মিক জগতের যে কোনো সাধনায় এটি অভাবনীয় ফায়দা এবং উপকার নিয়ে আসে। আমলের নিয়ম এবং পদ্ধতি আমি আপনাদেরকে বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। এই আমলটি যখন ওস্তাদের কাছ থেকে নেওয়া হয়, তখন সেই ব্যক্তি 7 বার ইস্তেগফার, 41 বার দুরূদ শরীফ পড়ার পর সেই তদবিরটি তার জন্য ফায়েজ হয়ে যায়। তারপর সে এই তদবিরটি আমল করলে সেই তদবিরের ফজিলত খুবই পাওয়ারফুল, ইনশাল্লাহ সে পেয়ে যায়। এবং এজাজত ছাড়া সেই আমল করলে কোনো ফায়েজ আসবে না। এই জন্য উস্তাদের কাছ থেকে নেওয়ার সময় 7 বার ইস্তেগফার, 41 বার দুরূদ শরীফ পড়ে তারপর উস্তাদের কাছ থেকে সে আমলের এজাজত নেওয়া হয়। এজন্য আপনাদেরকে আমি 41 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তেগফার পড়িয়েছি, যেন আপনারা সেই এজাজতটা পেয়ে যান। সবাই বুঝতে পারছেন আমার কথা? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। আচ্ছা, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়, অথবা আপনি এশার নামাজ পড়ে জায়নামাজে বসে এই আমলটি মাত্র 11 বার করতে হবে। আমল করার সময় নিজের মনের অবস্থা একজন মানুষের ভিতরে যেমন আল্লাহর দুশ্চিন্তা নিয়ে গবেষণা করতে হয়, নিজের সংসারকে নিয়ে যেভাবে আপনি পেরেশানি থাকেন, সেই রকম নিজের মনের মধ্যে নিজের সংসারের পেরেশানি বাদ দিয়ে আমার দয়াল নবীর জন্য একটু মনটাকে নরম করে তার জন্য চোখের পানি ফেলবেন। সেইগুলা মনে করতে হবে যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করত এবং অনেক যুদ্ধ হয়েছিল, সেই সব বিষয়গুলো মনে করে চোখের পানি ফেলতে হবে আমার দয়াল নবীর জন্য। সেই ব্যক্তি যখন নবীজির জন্য মায়া করে চোখের পানি ফেলবেন, অন্তরে আল্লাহর প্রতি ভক্তি এবং নবীজির প্রতি গভীর প্রেম সৃষ্টি হবে। কলবে হাত রেখে আপনি আল্লাহর এবং নবীজিকে স্মরণ করে একটি ধ্যান করবেন। এবং মানুষের কল্প বা আধ্যাত্মিক হৃদয় বুকের বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে অবস্থিত হয়। আমল করার সময় নিজের ডান হাতের শাহাদত আঙ্গুল অথবা পুরো ডান হাত ওই কলবের উপর রাখতে হবে। হাত থেকে সম্পূর্ণ একাগ্রতার সাথে তাসাউফ ও ধ্যান করতে হবে। নিজের বুকের বাম পাশের কলবের উপর ডান হাত রেখে নিয়ত সহি করে আল্লাহ এবং দয়াল নবীর প্রতি প্রেম ভালোবাসা রেখে ভক্তি শ্রদ্ধা রেখে বলতে হবে, আমার কলবের উপর রাখা এই আঙ্গুল বা হাত আমার নয়, আমি আমার হাত দিয়ে কলবে ধরিনি,
এটি স্বয়ং দয়াল নবীজির হাত। এটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত, হুজুরে কায়নাতের পবিত্র আঙ্গুল মুবারক, যা আমার কলবে স্পর্শ করে আছে। এ কথাটুকু আপনি বলবেন এবং কল্পনা করবেন। আমিনুল সাহেব বলেন তো কিভাবে বলছি কথাটা? জি উস্তাদ জি, আজকে আমাদেরকে আমল দেওয়া হচ্ছে মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রূহ মুবারক থেকে সরাসরি ফয়েজ এবং বরকত নেওয়ার আমল দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রথমে উস্তাদ থেকে এই আমলটা নেওয়ার পদ্ধতি বলেছেন যে এই আমলের কার্যকারিতার জন্য উস্তাদের ইজাজত লাগবে। তো ইজাজতের সময় প্রথমে 7 বার ইস্তেগফার এবং 41 বার দুরূদ শরীফ পড়ে তারপরে উস্তাদ থেকে ইজাজত নিতে হয়। ইজাজত ছাড়া এটা কার্যকর হবে না। আমল করার নিয়ম হলো 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অথবা বিশেষ করে এশার নামাজের পর নিরিবিলি নির্জনে গভীর রাতে বসে নবীজির উম্মতের প্রতি নবীজির দয়া এবং মায়ার কথা স্মরণ করে উম্মতের জন্য নবীজির কষ্টের কথা মনের মধ্যে নিয়ে নবীজির প্রতি গভীর মহাব্বতের ধ্যান করতে হবে। এরপর বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে অর্থাৎ যেখানে কল্প থাকে সেখানে ডান হাতে শাহাদাত আঙ্গুল রেখে ধ্যান করতে হবে যে এই আঙ্গুলটা আমার নয়, এই আঙ্গুলটা হলো স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আঙ্গুল, তিনি আমার এখানে রেখেছেন। পবিত্র হাত এবং আঙ্গুল। যে নবীজির পবিত্র হাত এবং আঙ্গুল এখানে তিনি রেখেছেন, হ্যাঁ, এটা ধ্যান করতে হবে। জি আচ্ছা। শর্ত এবং নসিহত। উচ্চ মাকামের আমলটি চলাকালীন সময়ে আমলকারীকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। সারাদিন চলতে ফিরতে বসতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমল চলাকালীন অবস্থায় আপনারা চলতে বইতে উঠতে খাইতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটা করতে হবে কতদিন? 21 দিন করতে হবে। প্রতিদিন রাত্রে এশার নামাজের পর বুকের বাম পাশে কলবের উপর হাত রেখে এই কথাগুলো বলতে হবে। আমার এই কলবের উপর আমি হাত রাখিনি, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত রেখেছেন, এই কথাটা বলতে হবে এবং মনে মনে তাদেরকে স্মরণ করতে হবে। এখানে কোনো দোয়া নয়, শুধু দুরূদ শরীফ। হাঁটতে বইতে উঠতে একটু মানে এটা কথা হচ্ছে একটা ধ্যান করা, এটা একটা মোরাকাবা। বুকের কলবের উপর হাত রেখে আপনি একটু ধ্যান করলেন। বুঝতে পারছেন কথাটা আমার? এখানে কোনো দোয়া জি কালাম উস্তাদ জি, কতক্ষণ ধ্যান করব? করলো 10 মিনিট 15 মিনিট, যত দিন যাবে তত একটু একটু করে বাড়াবেন। ধ্যানের মাধ্যমে ইনশাল্লাহ আমার দয়াল নবীজির যদি মহব্বত আপনি পেয়ে যান, আল্লাহর ভালোবাসা পেয়ে যান, ইনশাল্লাহ ধ্যান করে তাদের কথা স্মরণ করে অন্তরে কষ্ট নিয়ে তাদের কথা স্মরণ করবেন। এটার নাম হচ্ছে ধ্যান, এটার নাম হচ্ছে মোরাকাবা, বুঝেন না? এবং 10 মিনিট 15 মিনিট করলেন। তারপর যখন সকাল হবে হাঁটতে বইতে উঠতে খাইতে শুধু বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। 21 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি স্বপ্নের মাধ্যমে হোক যেভাবে হোক ইনশাল্লাহ আপনি দিদার লাভ আসসালামু আলাইকুম ওয়া পেয়ে যাবেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিজান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো জি আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, একটা চুরি তো দেন। আমার ঘর থেকে আমার পকেট থেকে বারবার টাকা নিয়ে যাচ্ছে, তারপর মাদ্রাসার থেকেও টাকা নিয়ে যাচ্ছে। আজকে প্রায় 10-12 বার চুরি হয়েছে টাকা। মাদ্রাসার পানির টাকা, তারপর কারেন্ট বিলের টাকা, এদিক দিয়ে আমার পকেটে আমার ঘরের টাকা। ও এটা ভালো আচ্ছা আচ্ছা করতে আচ্ছা। দিলে ভালো হতো, শুধু টাকা চুরি হচ্ছে। আসরের নামাজ শেষ করে জি জায়নামাজে বসে জি ইয়া আপনি নিয়ত করবেন যে আমার এখান থেকে যে টাকা চুরি করেছে
কে জি করেছে আমি এটা দেখতে চাই। জি তারপরে চক্ষু বন্ধ করে 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ পড়ে জি ইয়া জাহিরু, ইয়া বাতিনু, ইয়া খবিরু, তিনটা নাম 1000 বার পড়বেন। পড়ার পর আপনি 2 চোখের বুড়োর মাঝখানে খেয়াল করে আয়াতুল কুরসি পড়বেন, 41 বার পড়বেন। আর খালি খেয়াল করবেন যে আমার এখান থেকে কে টাকা চুরি করেছে সেটা আমি দেখতে চাই। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। হে আয়াতুল কুরসির মুয়াক্কিলগণ, আল্লাহ তাআলার হুকুমে সেটা আমাকে জানিয়ে দাও। আচ্ছা, ইয়া জাহিরু, ইয়া বাতিনু, ইয়া খবিরু। ইয়া খবিরু। হুম, ঠিক আছে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, আমলটা আমি আপনাদেরকে দিতেছি এবং দিয়েছি, আপনারা কি সেটা বুঝতে পারছেন সবাই? জি জি ওস্তাদ উস্তাদ। জি। জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে অন্য টপিকে দেখতে পারি। জি উস্তাদ। ওস্তাদ জি 41 বার 1000 বার তো ওই তিনটা নাম পড়বে, তারপর 2 হ্যাঁ, চোখের ভুরুর মাঝখানে খেয়াল করে 41 বার। 41 হ্যাঁ বার হ্যাঁ আয়াতুল কুরসি পড়বে। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ জি আমলটা করার পরে কি হালত হবে? যদি আল্লাহ চায় তার ভাগ্য ভালো থেকে সে নিজের চোখে দেখতে পাবে, যদি নাম তিনটা তার আরেকটু কোনো বলেন তো। সমস্যা না থাকে। রেকর্ড দেখে নেবেন। আচ্ছা, কুহে কাফের শক্তিশালী একটি আমল লেখেন। কুহে কাফের একটি শক্তিশালী আমল লেখেন। এটি কুহে কাফ বা অদৃশ্য জগতের একটি অত্যন্ত শক্তিশালী আমল। এর মাধ্যমে যে কোনো নেক উদ্দেশ্য হাসিল করা সম্ভব। তবে এই আমল শুরু করার আগে অবশ্যই রুহানি শক্তির বৃদ্ধি করতে হবে। যেমন আগের অধ্যায়ে বর্ণিত হয়েছে, আমল করে নিজে নিতে হবে। এটি মূলত পবিত্র কোরআনে একটি সূরা। সূরার নামের আপনি মিউট অফ করেন। পবিত্র কোরআনের একটি সূরার নামের আমল, বুঝতে পারছেন? একটি সূরা, সেই সূরার নামের একটি আমল লেখেন। আমিনুল সাহেব লিখতেছেন কিনা? জি ওস্তাদ জি। লেখছেন সবাই? জি ওস্তাদ জি। জি উস্তাদ জি লিখেছি। সূরার নামের একটি আমল হচ্ছে কাহাফা। কাহাফ একটি সূরা আছে না, সূরা কাহাফ? জি ওস্তাদ জি। সেই সূরা কাহাফের আমল, সেই সূরার নামের একটি আমল। সূরা কাহাফের নাম না, এই সেই নামটির একটি আমল। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, এরপর 11 বার মূল আমল বা সূরার নামটি পাঠ করতে হবে। শেষে
3 বার দরুদ শরীফ আবার পাঠ করতে হবে। আচ্ছা, বিশেষ শর্ত হচ্ছে এবং পদ্ধতি, এই আমলটি করার সময় সম্পূর্ণ শ্বাস প্রশ্বাস বন্ধ এবং নিঃশ্বাস বন্ধ রাখতে হবে। 11 বার পাঠ এবং উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে পেশ করা পর্যন্ত শ্বাস ছাড়া যাবে না, অর্থাৎ নিঃশ্বাস বন্ধ রাখা অবস্থায় নিজের নেক নিয়ত ও প্রার্থনা মনে মনে আল্লাহর কাছে জানাবেন। সফল না হওয়া পর্যন্ত আপনি এই আমলটি চালিয়ে যেতে হবে। উহে কাফের একটি অত্যন্ত কার্যকরী একটি আমল। সূরা কাহফের নামের একটি আমল। সূরা কাহফের নাম, এই নামটি আপনারা এই নামের এই আমলটি করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই নামটি শ্বাস বন্ধ করে 11 বার নামটি পাঠ করবেন, আবার শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। বুঝছেন? এই আমলটি করার সময় সম্পূর্ণ আপনাদের শ্বাস বন্ধ রেখে এই আমলটি করতে হবে। 11 দিন এই আমলটি করতে হবে। বুঝতে পারছেন? জি উস্তাদ জি, তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য পূরণ হবে এই আমলের হ্যাঁ মাধ্যমে। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। আবার আপনি একটু বুঝায় বলেন সবাইকে। জি উস্তাদ জি আমাদেরকে একটা আমল দিয়েছেন, এটা হলো কুহে কাহাফ। কুহে কাহাফের শক্তিশালী আমল, এর দ্বারা আমাদের যে কোনো নেক উদ্দেশ্য পূরণ হবে। পবিত্র কোরআনের একটি সূরা আছে, সূরা কাহাফ। মূলত এই সূরা কাহাফের নামের আমল হলো এটা। আমল করার নিয়ম হলো, প্রথমে আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব, অতঃপর 11 বার ওই সূরার নামটা আমরা মনে মনে নিব, নামটা নিব 11 বার, এবং তখন মনের মধ্যে আমাদের ওই নেক উদ্দেশ্যের নিয়ত এবং কল্পনা থাকা লাগবে। এবং ওই 11 বার নাম নেওয়ার সময় আমাদের শ্বাস বন্ধ থাকা লাগবে। এরপর আবার আমরা 3 বার দুরূদ শরীফ পড়ব। এভাবে 11 দিন আমরা আমলটা করলে ইনশাল্লাহ আমাদের নেক উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করে দিবেন, আশা করা যায়। সবাই বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এখন থেকে আজকে থেকে আমার মেগা ক্লাসটি চালু হবে। 7 দিন হবে এবং এখন থেকে এই 7 দিনের পর এভাবে আর ক্লাস দিব না। প্রতি সপ্তাহে একদিন ক্লাস হবে, মেগা ক্লাস, আর পেড কোর্স থাকবে। একদিন ক্লাস করবো যথেষ্ট, যে ভর্তি হবার হবে নাহলে বাদ। আর আমার এখানে আমি আপনাদেরকে কতটুকু ভালো শেখাচ্ছি বা না শেখাচ্ছি এটা আপনারা ভালো বুঝেন, আমি কিছু বলবো না। যদি ভালো লাগে তাইলে তো আসবেন, নাকি ভালো না লাগলে তো আসবেন না। আমি আপনাদেরকে ভালো শেখানোর জন্যই আমি গ্রুপটা খুলছি, এবং আমার কাছে যেনারা আছেন আমি আপনাদেরকে কতটুকু শেখাইতে পারছি কিনা এটা আপনারাই ভালো বুঝেন। যদি ভালো শেখাইতে পারি তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার গ্রুপটাকে আগায়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে আমার প্রার্থনা। আমি আর কিছু বলবো না আপনাদের কাছে, কারণ 7 দিনের একটা মেগা ক্লাস চালু করতে চাচ্ছি। রাত্রে 10টার সময় ক্লাস হবে, এখন পর্যন্ত কোনো ছাত্র নাম নাই, তাহলে আমি কি নিয়ে আপনাদেরকে এই সময়টুকু দেব বলেন তো? আমারও তো একটা সংসার আছে, এই সময়টার মধ্যে আমি অন্য একটা কাজ করতে পারলে তো আমার একটা সংসারে খরচ হবে, তাই না? আমি তো চাই আপনাদেরকে 10 টাকার মধ্যে 5 টাকা পাইলেও আমি আপনাদের সাথে থাকতে চাই। আমিও তো আপনাদেরকে কোর্স টোর্স করায়া
সময় দেই, কোনটা ভালো, কোন আমলটা ভালো আপনাদের জন্য চেষ্টা করি। বুঝছেন? কারণ আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন আমার সাথে। ওস্তাদ আজকে হবে না 10টা থেকে? জি। ওস্তাদ জি, আমি মনে হয় ভর্তি হয়েছি। জি। আমি তো বলছি কারণ আমার মেগা ক্লাসটি এমন একটি ক্লাস হয়, দিনারা 5 বছর ঘুরেও সেই সব দিনারা 5 বছর ঘুরেও এসব তদবির, এসব তথ্য পায় না। আমার কাছ থেকে আপনারা যেসব জিনিস পাচ্ছেন, বলেন তো আসলে সত্যি কথা বলছি না মিথ্যা কথা, বলেন তো আপনারা। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ, যেগুলো পাচ্ছি অনেক দুর্লভ, দুষ্প্রাপ্য জিনিস, যেগুলো সচরাচর বিভিন্ন জায়গায় মিলে না, এমন জিনিস আমরা এ পর্যন্ত পাইলাম। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন তাহলে করতে পারেন, আমি আর কিছু বলবো না।